হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মুখার্জিস ফিয়ার। আজকে আবার একটা নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি অ্যান্ড এটা হচ্ছে আমাদের গণেশ চতুর্থী স্পেশাল ভ্লগ। তো ভ্লগটা শুরু করছি হচ্ছে দুপুরের সময় থেকে অ্যান্ড এই দিনকে হচ্ছে আমাদের এখানে মুহূর্ত অনুযায়ী এদিনকেই পড়েছিল চতুর্থী। তো পুজোর আগে বা গোছগাছ করার আগে একটু বেরোলাম দুজন মিলে যে একটুখানি গণেশজির জন্য একটুখানি লাড্ডু কিনবো আর একটু ওয়ালমার্ট থেকে ফুল টুল কিনে নিয়ে আসবো। তারপরে এসে বাকি গোছগাছ করে আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব। পুরো ব্লগটা দেখতে থাকবেন, আশা করছি ভালো লাগবে। ফার্স্টেই চলে এসেছি, এটা একদম আমাদের বাড়ির কাছে একটা ইন্ডিয়ান অ্যান্ড পাকিস্তান দোকান আছে যেখানে খুব ভালো মিষ্টিগুলো পাওয়া যায়, তাই জন্য এই লাড্ডুটা নিতে ওখানে চলে আসলাম। এবার এখান থেকে শুধু লাড্ডুই নেওয়ার আছে। ও আবার এখানে এসে দেখছিল যদি কোনো অন্য মুখরোচক কিছু থাকে, বাট অ্যাজ সাচ খুব একটা দেখে সেগুলো ভাল লাগলো না, তাই আর নিলাম না, শুধু ওই লাড্ডুটাই নিয়ে নিলাম। আর এই লাড্ডু নিয়ে আবার একটু ওয়ালমার্টেও যাওয়ার আছে ফুল টুল নেওয়ার জন্য, সেসব নিয়ে টিয়ে একদম তাড়াতাড়ি করে বাড়ি ফিরে এসেছি। আর এই যে সকালবেলা যেহেতু আজকে পুজো ছিল বলে সকালবেলা ওই অফিসের ফাঁকে ফাঁকে সময় পেয়ে বাসন কটা ঠাকুরের মেজে রেখেছিলাম আর বাড়িঘরদোরও পরিষ্কার করে নিয়েছিলাম, চারিদিকে একবারে ঝাঁ চকচকে নিট অ্যান্ড ক্লিন। এমনিতেও আমাদের সারা উইকে ওই উইকেন্ডেই যা একটু বাড়িঘরদোর পরিষ্কার করা হয়, কিন্তু এই সপ্তাহে যেহেতু গণেশ চতুর্থীটা পড়ে গেল তাই ভাবলাম না, কাজটা শুক্রবারই সেরে নিই, একদম পরিষ্কার বাড়িঘরদোর, তারপরে পুজোর জোগাড়ে নামবো। এই যে এখানে সব কটা গুছিয়ে রেখেছি, যা যা এমনি বাজার নিয়ে এসছিলাম, আগের সপ্তাহতেই নিয়ে চলে এসেছিলাম সব মোটামুটি বাজার, আর ওই একসাথে করে রাখলাম যে যেগুলো করব সেই করার জন্য যা যা লাগবে। বেশি কিছু না, আমি তো আর অত জোগাড় করে পারবো না, তাই একটু ভেবেছিলাম লুচি, সুজি আর আলুর দম এই করব। এই প্রথমেই বসিয়ে দিয়েছিলাম হচ্ছে সুজিটা, একটু ঘিতে একটু ভেজে নিয়ে সুজিটা, তারপরে দুধটা দিয়ে বসিয়ে দিয়েছিলাম। এটা কিছুক্ষণ হোক, ততক্ষণ আমি ওদিকে আলু কটা কেটে নিই। এই যে দেখতে দেখতে সুজিটাও হয়ে গেছে, মোটামুটি যখন হয়ে এসেছিলো তখন একটুখানি কাজু আর কিশমিশও দিয়ে দিয়েছিলাম। এবার এটাকে নামিয়ে নেব, একটু ঠান্ডা হোক, তারপর ওদিকে বাকি আলুর দম টলুর দম করে নিই, ততক্ষণ এটা ঠান্ডাও হয়ে যাবে। আর ওই যে বললাম ওয়ালমার্ট থেকে একটু ফুল টুল নিয়ে এসেছিলাম, আর তখন ওয়ালমার্টে কিছু আর শ্যুট করা হয়নি, তাই আর দেখানো হয়নি, তখন তাড়ায় ছিলাম যে কতক্ষণে বাড়ি গিয়ে বাকি সব জোগাড় যন্ত্র করে পুজোটা করব। তো এই ফুলটা ছিল, আর এখানে বোধহয় একটুখানি একটা অন্য রকমের একটা মিষ্টিও দেখেছিলাম, সেটাও একটু নিয়ে নিয়েছিলাম, আর এই একটা ফিল্টার ওয়াটার নিয়ে নিয়েছিলাম। মানে এখানে তো আর গঙ্গা জলের সাজ খুব একটা দেখিনি আমি, তাই জন্য ফিল্টার ওয়াটারই নিয়ে নিলাম, ওটাই ব্যবহার করব আজকের পুজোতে। এই যে আলুর দম কেটে কুটে বসিয়ে দিয়েছিলাম, আর এখানে একটুখানি জল টল দিয়ে আলুটাকে সিদ্ধ করতে রেখেছি। আর ওই দিকে তনয় বললো একেবারে আলুর দম যখন হবেই তাহলে একটু কাশ্মীরি হোক, একটুখানি কাজু বাটাও দিয়ে দে, তাই ওদিকে আমার কাজুটাকে নিয়ে পেস্ট চলছে, অলমোস্ট পেস্ট হয়েই গেছে। আর এই যে তারপর যেই পেস্ট হয়ে গেছিলো, যেই আলুটা দেখলাম সিদ্ধ হয়ে গেছে, তখন ওই কাজুর পেস্টটা একটু দিয়ে দিয়েছিলাম। এবার কিছুক্ষণ একটু নাড়িয়ে ওপর দিয়ে একটু ঘি দিয়ে নামিয়ে নেব। ওইদিকে আলুটা হতে হতে ময়দাটাও তখন মেখে রেখেছিলাম, তাই ময়দাটাও মেখে কিছুক্ষণ হয়ে গেছে, তাই একদম ভালোই নরম হয়ে গেছে। এই আলুর দমটা এবার নামিয়ে নিয়ে এবার এদিকে একটু লুচিগুলো বেলে ভেজে নিয়ে তারপর ঠাকুরকে দেব। এই লুচিটাই হচ্ছে একটা টাফ জিনিস, লুচিটা তাও বেলা ঠিক আছে, আমি মোটামুটি রুটি টুটি বেলতে পারি, সেই জন্য বেলাটা চাপের নয়, কিন্তু লুচি যে ফুলবেই কি না সেটার আমি আবার গ্যারান্টি দিতে পারি না, তার মন টন হলে সে ফোলে। এই যখন এই শ্যুটটা নিয়েছিল তখন বাই চান্স এই লুচিটা একদম প্রপার ফুলে গেছিলো, কিন্তু আগের দেখুন কয়েকটা ওই দুটো মতো তখন হয়েছিল, প্লেটে রেখেছিলাম, কিন্তু সেগুলো সেই ভালোভাবে ফোলেনি। তো এইটা যে বেশ দেখলাম বেশ ফুলেছে, মনটাও খুশি হলো যে না, ঠাকুর তাহলে একটা অন্তত ফুলকো লুচি পাবে। আর এইদিকে আরও কয়েকটা ভেজে নিচ্ছে, এক এক করে ওই প্লেটেও সাজিয়ে নিচ্ছি। লুচি কটা ভেজে নিয়ে তারপরে একেবারে প্লেটে আলুর দম, সুজি, মিষ্টি, লাড্ডু ওই সব দিয়ে একটুখানি পুজো করে নেব, ধূপ ধুনো দেবো। আর ওদিকে আমি যেটুকু জানি আমি সেই অবধি করবো, আর ওদিকে আবার আমার বাবাকেও বলেছিলাম একটু মন্ত্রতন্ত্র পড়ে দিও,
তা সেই হিসেবে দেখলাম শেষমেশ আলটিমেটলি যখন হয়েছিল দেখলাম বেশ ভালোই পুজো হয়ে গেছে। ফার্স্ট টাইমই করলাম এখানে আসার পর থেকে। তো আগের বছর ছিলাম কিন্তু আগের বছর সেরকম সুযোগ সুবিধা হয়নি করার। তো এবার ভাবলাম যে না, এখন যখন ঠাকুর বসিয়েইছি আর গণেশকেই রেখেছি, তাহলে একটু গণেশ চতুর্থী এসছে যখন গণেশ চতুর্থীটা করেই নিই। এই যে আমাদের গনু দাদা সেজে সুজে রেডি হয়ে গেছে। ওদিকে তনয় ফুল টুলগুলোকে ভালো করে একটু দিয়ে সাজিয়ে গুছিয়ে দিয়েছিল। ওইদিকে বাড়ির পুজো টুজো ছেড়ে আমরা আর দুজনে আবার একটু বেরিয়েছি। আমাদের না বাড়ির সামনে, মানে একদম কাছে না, প্রায় যেতে মোটামুটি 20 মিনিট মতো লাগবে, 14-15 মাইল, একটা খুব ভালো একটা গণেশ মন্দির খুলেছে। তাই ভাবলাম এখন আরেকবার গেছিলাম মন্দিরটায়, কিন্তু সেদিন না কেন জানি না ওটি বন্ধ ছিল, তাই ভেতরে যাওয়া হয়নি বা মন্দিরটা কেমনও দেখা হয়নি, আর গনুদাদার দর্শনও হয়নি। তো ভাবলাম এর থেকে ভালো দিন তো আর হয় না, যাই। ওই দেখেন ওই ডান দিকে একটা সে মালগাড়ি মার্কা কি চলছে তো চলছি, তাই এটা তখন ক্যাপচার করছিলাম যে এত বড়, সে দেখি শেষ হওয়ার আর নাম নেই। যাই হোক, তাই জন্যে ভাবলাম হচ্ছে মন্দিরটা যাই আজকের দিনে, গিয়ে একটু গনুদাদার দর্শন করে আসি। খুব যেহেতু দূরেও নয় আর অসুবিধাও নেই, শুক্রবারও ছিল। আর আজকে আশা করছি ওখানেও পুজো টুজো হচ্ছে, যেহেতু গণেশী টেম্পল, তাই দেখা যাক। আর গিয়ে দেখছি যতটা ক্যাপচার করতে পারবো আপনাদের দেখাবো ভেতরের মন্দিরটা কীরকম। এই যে পৌঁছে গেছি আমরা গণেশ টেম্পলে। আর এই দেখুন বাইরের এইটা কি অপূর্ব সুন্দর করেছে, কোনো একটা মন্দিরের মতোই স্ট্রাকচারটা করেছে। সাউথের দিকেই বোধহয় আমারই দেখা কোনো একটা মন্দির, এখন মনে পড়ছে না, মানে এই পুরো স্ট্রাকচারটা সেটির মতো করেছে। আর এই ভেতরে ঢুকতে ঢুকতেই না আওয়াজ পাচ্ছিলাম যে পুরোহিত বোধহয় ভেতরে মন্ত্র পড়ছে, কারণ কি বাইরে স্পিকার থেকেই শুনতে পাচ্ছিলাম। যাই হোক, ভালোই হবে যদি হয়, তাহলে ভিতরে একটু পুজো টুজোও দিয়ে দিতে পারবো, তাহলে একেবারে সব কিছু সম্পন্ন হয়ে যায় একেবারে গণেশ চতুর্থীর দিন। আর এই যে ভেতরটায় এসে গেছি, খুব একটা বেশি কিছু ক্যাপচার করতে পারিনি, কারণ কি পুজো হচ্ছিল আর লোকও অনেক ছিল, আর আমরা ওই জন্যে পুজোতেই বসে গেছিলাম যে হচ্ছেই যখন এত শুভ দিনে এসছি, পুজোটা ভালো করে দিয়ে নিই, পরে কোনো সময় একদিন গেলে ফাঁকা দিনে মন্দিরটা ভালো করে ঘুরিয়ে আপনাদের দেখাবো। আবার পুজো হয়ে যাওয়ার পরে ভোগও ছিল, তাই একেবারে গনুদাদার দর্শন করে পুজো করে ভোগ টোগ খেয়ে বেশ মনের খুশিতে আমরা বাড়ি ফিরছিলাম। তো আজকের ব্লগটা এতটাই রাখছি। কিছু ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড থ্যাংক ইউ অল ফর ওয়াচিং। Till then, take care, bye bye, and see you in the next vlog.